এই যে আমাদের রানী সোনা, সোনা মা খাচ্ছে। লাগছে, এটা তো খেয়ে বলতে হবে, তাই তো? হ্যাঁ, খেয়ে দেখে এই হচ্ছে সুইমিং পুল এরিয়াটা, দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর ওয়াটার স্লাইড। এই যে রানী, এই যে আমাদেরকে পকোড়া দিয়ে গেল, আর এই যে হচ্ছে চা দিয়ে গেল। কেমন এই তুই কি খাবি? হ্যাঁ হ্যাঁ, কি হলো? দাদাকে দেখে চিৎকার করছে না কেন? কি ব্যাপার? কি করে হলো? এই তো এবার 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 ও বুঝতে পেরেছে। এবার কি হলো? আমি তো চিনি না, আমি তো চিনি না। এই যে খুব সুন্দর করে, খুব সুন্দর করে মাম্মার খাবারটা দিয়ে গেছে। এই যে খুব সুন্দর, এখানে হচ্ছে প্লাস্টিক হচ্ছে গিয়ে র্যাপ করে দিয়ে গেছে। একটাতে ভাত আছে আর একটাতে হচ্ছে গিয়ে চিকেন, বয়েলড চিকেন, তার সাথে ভেজিস। খুব সুন্দরভাবে দিয়েছে। চলো এবারে আমাদের শনটাই, আমাদের ন্যাংটাই কাউ কাউ করবে, তাই তো মাম্মা? যা ওয়েদার আছে ঠিক চলো চলো, নষ্ট হবে না। এই যে বাসমতি রাইস, তার সাথে হচ্ছে চিকেন স্টু গাজর দিয়ে, শুধুমাত্র হচ্ছে হলুদ আছে অল্প, নুন নেই। এটাই হচ্ছে মাম্মার এখন লাঞ্চ। বুকান হচ্ছে খাইয়ে দেবে মাম্মাকে। এই যে মাম্মা রেডি তো? মাম্মা এখন পুরো রেডি একদম লাঞ্চ করার জন্য। আর ওকে খাওয়ানোর পরে হচ্ছে গিয়ে আমরা খাবো, আমরা সবাই একসাথে খাবো। আমরা পাশের রুমে চলে যাব, মা বাবার রুমে, নিয়ে একসাথে সবাই হচ্ছে গিয়ে আজকে লাঞ্চ করব। এই যে রানী একদম অধীর আগ্রহে হচ্ছে বসে আছে, যে ওর খাবারটা মাখা হলেই হচ্ছে গিয়ে খাবে। বুকান ভালো করে ওর খাবারটা হচ্ছে গিয়ে মেখে দিচ্ছে। আচ্ছা কোয়ান্টিটি কেমন বলতো? কোয়ান্টিটি ঠিকঠাক দিয়েছে। ঠিকঠাক বলতে এনাফ, ওর জন্য এনাফ। মানে যেটা আছে সেটা পুরোটাই লেগে যাবে? না না না, এই তো 2 পিস চিকেন ওর জন্য রেখে দিয়েছি, রাত্রে খাবে। আচ্ছা, মানে এতটাই কোয়ান্টিটি যে ওর দুবেলা হয়ে যাবে এটা দিয়ে, তাই না? দুবেলা হয়ে যাবে, ভাতটা একবেলাই। আচ্ছা আচ্ছা, তো দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা কোয়ান্টিটিতে ওরা দিয়েছে। যেখানে চিকেন, ও কিন্তু মানে বাড়িতেও তাই 2 পিস করে চিকেন, তার সাথে ভেজিস, সকালে মানে দুপুরে খায় আর রাতেও তাই। তো আমরা এটাকে, এটা 4 পিস চিকেন ছিল তো এর মধ্যে, তো সেটাকে আমরা দুটো দুটো করে, 4 পিস মানে আচ্ছা, বড় পিস। তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে 2 পিস এখন খাওয়াবো, 2 পিস হচ্ছে রাতে খাওয়াবো। আর মাম্মা এই যে দেখো শান্ত বাচ্চার মতো বসে আছে। ওরা দেখতে পাচ্ছে না মাম্মা? এই যে আমাদের রানী সোনা, সোনা মা খাচ্ছে সুন্দর করে, একদম সুন্দর করে বসে আছে। আর এই যে বুকান খাইয়ে দিচ্ছে, পাপার কাছে খেয়ে নিচ্ছে। খেয়ে নাও মা, খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়ে নাও। হ্যাঁ, ভালো তো মা, ভালো তো? আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। সো এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। খুব সুন্দরভাবে ওরা হচ্ছে সার্ভ করে গেছে, উপরে হচ্ছে গিয়ে এরকম র্যাপ করে, পুরো হাইজিন মেনটেন করার জন্য। তো এবার আস্তে আস্তে র্যাপগুলো খুলবো, খুলে দেখাবো তোমাদেরকে যে আমরা কি কি অর্ডার করেছি লাঞ্চে। সো বাবা খোলো, এটা হচ্ছে ফার্স্ট আইটেম। ওকে, এটা এসছে হচ্ছে কাতলা কালিয়া, কাতলা কালিয়া চলে এসছে এটা। ওকে, আচ্ছা পরেরটা এসছে, এটা বোধহয় মায়ের, এটা বোধহয় মায়ের হচ্ছে গিয়ে আলু পোস্ত। আলু পোস্ত কমপ্লিট অর্ডার করিনি না, আলু পোস্ত অর্ডার। এই যে এই হচ্ছে মায়ের আলু পোস্ত। এই হচ্ছে মা এক বালতি ডাল দিয়েছে। মা তুমি এক বালতি ডালের কি করবে জানি না, এক বালতি ডাল। এই যে, তবে খুব কিউট কিউট লাগছে দেখতে। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে গিয়ে চিকেন, দেখতে তো খুব টেম্পটিং লাগছে, খেতে কেমন হবে সেটাই হচ্ছে আসল কথা, কারণ এখানে আশেপাশে কোনো আর হোটেল নেই, যে রিসর্টেই খাওয়া দাওয়া। এই যে আমরা 2 প্লেট হচ্ছে চিকেন নিয়েছি, চিকেন কারি। আর এদিকে বুকান হচ্ছে গিয়ে রাইসগুলোকে খুলছে, আমরা 4টে রাইস নিয়েছি। আর এই হচ্ছে আমাদের স্টার্টার, এটা হচ্ছে গিয়ে গার্লিক ফিশ ফ্রাই বোধ হয়, গার্লিক ফিশ ড্রাই। ড্রাই। আচ্ছা যাই হোক, তো
এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করে যাক। এগুলো দেখে তো আমার বিশাল খিদে পেয়ে গেছে আরও বেশি। তো চলো আমরা সবাই লাঞ্চ করে নিই। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। কেমন লাগছে এটা তো খেয়ে বলতে হবে, তাই তো? হ্যাঁ, খেয়ে দেখে কেমন লাগছে, দেখে তো খুব ভালো লাগছে, কিন্তু এবারে খেয়ে বলতে হবে যে কেমন লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, সো খাবার হচ্ছে গিয়ে সার্ভ হয়ে গেছে অলরেডি। সুন্দর করে খাবার হচ্ছে পরিবেশন হয়ে গেছে। তো চলো মা খেয়ে বলো, খেয়ে বলো বাবা। আগে কাতলা কালিয়া খুব ভালো, খুব ভালো। কেমন লাগছে? খাওয়া ভালো, খাওয়া ভালো। ভালো? আমি চলো খেয়ে দেখি কেমন হয়েছে। একটু আগে ডাল আর নিয়ে নিতে হবে। ডাল আর গুড আফটারনুন এভরিওয়ান। সো আমরা হচ্ছে এখন দুপুরের লাঞ্চের পর একটু শুয়ে পড়েছিলাম আর কি, ঘুমিয়ে পড়েছিলাম অনেক ভোরবেলা যেহেতু উঠেছি, আর ওই জন্য হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে একদম এই যে পিছনে হচ্ছে আমাদের রিসর্ট, আর এই হচ্ছে সমুদ্র একদম, মানে এতটাই কাছে, ওই জন্যই এই রিসর্টটা নেওয়া, যাতে আমাদের বেশি হাঁটতে না হয় সমুদ্র অবধি আসার জন্য। জাস্ট এই যে রিসর্টের পিছনে হচ্ছে গেট আছে, গেট থেকে বেরোলেই হচ্ছে গিয়ে একদম তুমি পেয়ে যাবে সমুদ্রের অ্যাক্সেস। আর ওই যে হচ্ছে গিয়ে রানী ওর পাপার সাথে অলরেডি এগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে গেছি। তো যাই হোক, তো ভীষণ 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 ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদার। সকালের দিকে হচ্ছে মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল। এখন হচ্ছে গিয়ে আকাশ পরিষ্কার হয়েছে অনেকটাই, বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদারটা জাস্ট ফাটাফাটি ওয়েদার আর কি। তো আমরা খুব মজা করছি। মা বাবা এখনও বেরোয়নি, ওরা এখনও ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে ওদের রুমে। তো আমরা হচ্ছে গিয়ে তিনজনেই বেরিয়েছি, আর একটুখানি সমুদ্রের জল কেলি করব অবশ্যই, আর হচ্ছে কিছু সুন্দর সুন্দর হচ্ছে মুহূর্ত তুলে ধরবো তোমাদের কাছে। তো দেখতে থাকো তোমরা, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। সো স্টে টিউন ইন মাই চ্যানেল। সো আমরা উঠেছি হচ্ছে এই রুমটাতে, রুম নাম্বার 1004 আর 1003, পরপর পাশাপাশি দুটো রুম। ওই যে আমাদের রুমে আমরা তালা দিয়ে চলে এসেছি, মা বাবা হচ্ছে এখন বেরোচ্ছে এই যে। আর এই দিকটাতে হচ্ছে গিয়ে রিসেপশন, ওই যে ওপরে রিসেপশন, আর ওপরটায় একটা লন মতো এরিয়া আছে, যেখানে বসে হচ্ছে আপনি ঘন্টার পর ঘন্টা সমুদ্র দেখে কাটাতে পারেন। আর এই দিকে যদি আমরা যাই, এই দিকে সোজা গিয়ে যদি আমরা লেফট টার্ন নিই, তাহলেই হচ্ছে আমরা পেয়ে যাব একদম সি বিচের অ্যাক্সেস। হোটেল থেকে জাস্ট কয়েক পা এগোলেই পেয়ে যাব সি বিচের অ্যাক্সেস। আর এই হচ্ছে কটেজ, এইদিকে হচ্ছে সমস্ত পরপর সমস্ত কটেজগুলো আছে। আমরা হচ্ছে আছি নর্মাল রুমসগুলোতে, আর এইদিকে হচ্ছে কটেজ। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে এই রুমসগুলো হচ্ছে গিয়ে অনেক বেশি হচ্ছে এয়ারি অ্যান্ড অনেক বেশি হচ্ছে গিয়ে স্পেশিয়াস। আর এই দিকে হচ্ছে গিয়ে আমরা এগোচ্ছি, এখন একটু হাঁটতে বেরিয়েছি বিকেলবেলাটা। সো কি হলো বকা খাচ্ছে কেন মাম্মা? এই যে আমরা সবাই মিলে এখন একটুখানি এখানে লনটাতে, এই এরিয়াটাতে হাঁটতে বেরিয়েছি, ভীষণ ভালো লাগছে। আর এই যে আই লাভ রিকার্ডো, খুব সুন্দর লাগছে। আমরা যাচ্ছি সুইমিং পুল এরিয়াতে, সুইমিং পুলটা এখান থেকে একটু হেঁটে সামনে, তো যাচ্ছি হচ্ছে সুইমিং পুল এরিয়াতে। মা বলো কেমন লাগছে রিসর্টটা? বেশ সুন্দর
সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। রিসর্টটা কেমন লাগছে? ভালো, সুন্দর। সুন্দর। আর এই যে এটা হলো রিসর্টের রেস্টুরেন্ট, যেখানে আমরা এখন অবধি আসিনি কারণ আমরা দুপুরবেলার লাঞ্চটা রুমেই করেছি। রাতে আসবো এখানে ডিনার করতে। আর এই যে খুব সুন্দর এখানে হচ্ছে গিয়ে খুব সুন্দর এখানে হচ্ছে গিয়ে গার্ডেন মতো করা আছে, এখানে খুব সুন্দর লাগছে। এই যে এটা হলো হচ্ছে সামনে আমাদের সুইমিং পুল এরিয়াটা। এই যে আমরা যাচ্ছি সুইমিং পুল এরিয়ার দিকে, আর দুপাশে এরকম সুন্দর হচ্ছে গিয়ে ঘাস দিয়ে খুব সুন্দর হচ্ছে গিয়ে গার্ডেন মতো করা আছে। এটাই হচ্ছে রিসর্টটাকে অন্যান্য রিসর্টের থেকে একটু আলাদা করে দেয়। আমি এই জিনিসটা, এই ফিচার্সটা দেখেই হচ্ছে গিয়ে রিসর্টটা বুক করেছি, যে খুব সুন্দর এরকম চারিদিকে সবুজ গ্রিনারি, তার মাঝখান থেকে আমরা হাঁটছি। আশেপাশে রিসর্ট প্রচুর আছে, কিন্তু স্পেশালি আমি এইটা বুক করেছি কারণ সত্যি রানীকে নিয়ে অনেকটা টাইম আমরা এই রাস্তা দিয়ে হাঁটা বা এই যে গার্ডেন এরিয়াগুলোতে হচ্ছে হাঁটা, অনেকক্ষণ ধরে হাঁটতে পারবো। তো বেশ ফাঁকা ফাঁকাই আছে রিসর্টটা, আছে অনেক লোকজনই আছে, কিন্তু খুব বেশি ভিড় হচ্ছে গিয়ে নেই, যার জন্য আমরা অনেকটা ফ্রি টাইম পাচ্ছি এবং অনেক জায়গায় অ্যাক্সেস করতে পারছি। তো ভালো লাগছে, বেশ খুব ভালো লাগছে। পড়ন্ত এই যে সূর্য অস্ত যাবে, পড়ন্ত বিকেল, ভীষণ ভালো লাগছে। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা সুইমিং পুল এরিয়ার কাছে। এখানে বেশ বড় সুইমিং পুল দেখতে পাচ্ছি, আর ওই যে ওখানে ওয়াটার স্লাইডস আছে। সুইমিং পুলের বেশ কিছু ওয়ার্নিং আছে এখানে, ডুজ অ্যান্ড ডোন্টস আছে, সেগুলো হচ্ছে গিয়ে এখানে মেনশন করা আছে। আর এই হচ্ছে এবার আমি যাচ্ছি সুইমিং পুল এরিয়ার দিকে। এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে, সিঁড়িটা দিয়ে উপরে উঠে হচ্ছে সুইমিং পুল। কোথায় খুলবো? তো জুতোটা খুললাম। এই যে কি সুন্দর দেখুন সুইমিং পুল এরিয়াটা। ওই যে মাম্মা, আসো মাম্মা। আচ্ছা, উপরে অ্যালাউ নেই মাম্মা। এই হচ্ছে সুইমিং পুল এরিয়াটা, দেখতে পাচ্ছ তোমরা। সুন্দর ওয়াটার স্লাইডস আছে। এই দিকটা হচ্ছে ডিপ, কারণ এই দিকটা হচ্ছে গিয়ে অ্যাডাল্টদের জন্য, আর ওই দিকটা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য। আর ওয়াটার স্লাইডসগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে। দেখা যাক, আজকে তো নামা হলো না, কালকে নিশ্চয়ই নামবো। আর ওই যে মা বাবা ভাই ওইদিকে ঘোরাঘুরি করছে, হাঁটছে, খুব ভালো লাগছে চারিদিকটা। মাম্মা, মাম্মা কই? মাম্মা, মাম্মা কই? তুমি কোথায়? আর ওইদিকে আরেকটা গোল্ডেন রিট্রিভার এসছে, ওরা হাঁটছে ওখানে। হ্যাঁ, সো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে চলে এসেছি ডেক এরিয়াতে, কারণ এখান থেকে সমুদ্রটা খুব ভালোভাবে দেখা যায়। আর এই সুন্দর হাওয়া একটা দিচ্ছে, যেহেতু সানসেটের টাইম, তো খুব ভালো লাগছে। আর এই স্পেশালিটির জন্যই আমরা বেসিক্যালি এই রিসর্টটা বুক করেছি। সো আমরা হচ্ছে এখন বসে আছি সমুদ্রের পাড়ে, আমরা আমাদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করছি।
কথা বলছি, গল্প করছি, যেটা আমাদের ইউজুয়াল ডেজে, ওয়ার্কিং ডেগুলোতে সম্ভব হয় না। এতটাই সবাই স্ট্রেসড এবং কাজের মধ্যে থাকি, প্রেশারের মধ্যে থাকি, সত্যিই সম্ভব হয় না। তো এরকম একটা উইকেন্ড সবাই ডিজার্ভ করে। আর তোমরাও যদি চাও এরকম একটা সুন্দর মুহূর্ত কাটাতে নিজেদের ফ্যামিলি মেম্বারদের সাথে, সুন্দর উইকেন্ড স্পেন্ড করতে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা চলে আসতে পারো এই পার্টিকুলার হচ্ছে গিয়ে রিসর্টটাতে। কারণ এই রিসর্টের যে স্পেশালিটি সেগুলো তোমাদেরকে অলরেডি আমি বলেছি। আর সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে যেটা প্লাস পয়েন্ট সেটা হলো বিচ অ্যাক্সেসটা। তো তোমরা হচ্ছে গিয়ে বিচটা খুব মানে কাছ থেকে অ্যাক্সেস করতে পারবে। তো এটাই হলো প্লাস পয়েন্ট। তো চলো আমরা টাইম স্পেন্ড করি। সো এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। হ্যাঁ এই যে ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। এই যে আমাদেরকে পকোড়া দিয়ে গেল, আর এই যে হচ্ছে চা দিয়ে গেছে সবাইকে। আর এই যে এরকম ভিউ দেখতে দেখতে আমরা হচ্ছে এখন ইভিনিং স্ন্যাক্স এনজয় করব। সবাই ইভিনিং স্ন্যাক্স এনজয় করবে। সো চলো, গুড ইভিনিং এভরিওয়ান। সো অ্যাকচুয়ালি গুড লেট ইভিনিং, কারণ অলরেডি হচ্ছে গিয়ে বেজে গেছে রাত্রির 9টা। আর আমাদের রানীর হচ্ছে গিয়ে খাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। এবারে আমরা ডিনার করব। তো ডিনারে আমরা কি কি অর্ডার করেছি দেখাচ্ছি তোমাদের। সো এই হচ্ছে আমাদের ডিনার আইটেমস। আচ্ছা এইটা আছে হচ্ছে গিয়ে এগ হাক্কা নুডলস। আচ্ছা এইটা হচ্ছে আছে বোধহয় ভেজ হাক্কা নুডলস। আর এইটা আছে হচ্ছে গিয়ে চিকেন হাক্কা নুডলস। তার সাথে আমরা নিয়েছি হচ্ছে অমলেট, আর এখানে আছে হচ্ছে রুটি। সো এই হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে আজকে ডিনার করব এইগুলো দিয়ে। তো চলো ডিনারটা স্টার্ট করি, তারপরে হচ্ছে খেয়ে বলছি যে কেমন ছিল খাবারটা। স্টার্ট হয়ে গেছে। কিরে কেমন খাচ্ছিস? না, টেস্ট ভালো। টেস্ট ভালো? কোয়ান্টিটি কোয়ালিটি তোরটা কি চিকেন হাক্কা নুডলস কেমন? ভালো? আমার তো ভালোই লাগে। আর এইটা কেমন, এগ হাক্কা নুডলসটা খেয়ে দেখেছিস? ভালো। এই যে আমি এটা আমার প্লেট, কিছুটা হচ্ছে হাক্কা নুডলস নিয়েছি, আর একটা রুটি, তার সাথে অমলেট। তো চলো ডিনারটা সেরে নিই। জলটা নিয়ে কাটতে খাচ্ছি হাক্কা নুডলস, খেয়ে বলছি কেমন খেতে। অসাধারণ, কোনো কথা হবে না। একদম রোড স্টাইল যেরকম হয়, রোড স্টাইল মানে রোড সাইড হচ্ছে স্টলগুলোর, একদম ওরকম দারুণ খেতে। অমলেট আর কি বলবো, অমলেট যেরকম হয় আর কি। রুটিটাও হচ্ছে একদম হাতে করা রুটির মতো। তো চলো ডিনারটা খাই, আর খেয়ে তারপরে হচ্ছে গিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে অনেক ভোরবেলা উঠবো। আমাদের কালকের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। সো বল, রানীকে নিয়ে প্রথমবার ঘুরতে আসার এক্সপিরিয়েন্স কেমন? অসাধারণ, খুব এনজয় করছে। আমি আমার থেকে বেশি এনজয় করছে রানী। রানী তো দিনে 4বার ঘুরতে বেরিয়েছে, যেটা মাসে 4বার হয়। ঠিক আছে, আর খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে, কিছু হলেই মনে হচ্ছে ঘুরতে যাবে ভাবছে। দিন রাত ঘুরে বেড়াচ্ছে, কাউকে কোনো বারণ নেই, কিছু নেই। আচ্ছা, সো তার মানে এবারে হচ্ছে আমাদের প্রায়ই ওকে নিয়ে বেরোতে হবে, তাই তো? ট্রিপ করতে হবে, এরকম ছোটোখাটো ট্রিপ। ছোটখাটো ট্রিপ করলে হবে না, ওকে বড় ট্রিপও করতে হবে। আচ্ছা, পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট তো ওর আছেই অলরেডি। হ্যাঁ, পাসপোর্ট তো হচ্ছে গিয়ে আছেই ওর অলরেডি, অসুবিধা হবে না। আর হ্যাঁ একদম, ঠিক আছে মাম্মা। হ্যাঁ। গাড়ি হচ্ছে গিয়ে ওইখানটায় রাখা আছে, এই যে পার্কিং এরিয়া।
এটা হচ্ছে পার্কিং এরিয়া রিকার্ডো বিচ রিসর্টের। আর এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা এই রাস্তাটা দিয়ে হচ্ছে সোজা আমরা হচ্ছে গিয়ে এগিয়ে যাব। সো খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছি। আর এখন খুব ভালো লাগছে রিসর্টে পুরো এই যে এরিয়াটা পুরোটা হচ্ছে খুব সুন্দর লাইট করে হচ্ছে গিয়ে সাজানো। তো খুব ভালো লাগছে। একটু হাঁটবো, হাঁটাহাঁটি করে তারপরে হচ্ছে গিয়ে যাব হচ্ছে শুতে। আর তারপরে কালকে ভোরবেলা ওঠার আছে, তো শুয়ে পড়বো তাড়াতাড়ি। কিন্তু এখন হচ্ছে গিয়ে এই সন্ধ্যের এই যে রাত্রিরের যে নাইট ওয়াকটা এটা এনজয় হচ্ছে গিয়ে করছি আমরা। তো চলো তোমাদেরকে হচ্ছে গিয়ে কালকে হচ্ছে আমরা কি কি করলাম সারাদিন সেগুলো সবটাই দেখাবো। তো স্টে টিউনড ফর ডে 2। আর আজকে হচ্ছে গিয়ে আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ অনেকটা বড় ব্লগ হয়েছে। সারাদিনে অনেক অ্যাক্টিভিটিস, আমাদের অ্যাক্টিভিটিস, রানীর অ্যাক্টিভিটি সবটাই তোমাদেরকে হচ্ছে গিয়ে দেখালাম। সো আমি এখানেই হচ্ছে গিয়ে ব্লগটা এন্ড করছি। আর এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড চলো দেখা হবে হচ্ছে গিয়ে মন্দারমণি পার্ট 2। সো চলো, গুড নাইট। এই যে রানী, আমি হাঁটাহাঁটি করছিলাম, এদিকে রানী হচ্ছে না ঘুমিয়ে জানলা দিয়ে আমাকে দেখছে যে আমি মাম্মা কখন ঢুকবে। আসছি আসছি আসছি, চলো।